আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো তর্ক ও বিতর্ক। আসলে আমরা জেনে আ বা না জেনে অনেক সময় তর্কে বা বিতর্কে লিপ্ত হয়ে পড়ি। ১ম এই আমাদের জেনে নেওয়া দরকার আসলে তর্ক কী আর বিতর্ক কী? তর্ক হলো অনির্ধারিত একটা বিষয়। যেকোনো সময় হুটহাট করে একটা বিষয়ে কথা কাটাকাটি কিংবা জবরদস্তিমূলক আ আচরণ, যুদ্ধাঙ্গী মনোভাব, অপরকে হেয় প্রতিপন্ন করার মতো মানসিকতা এবং নিজের জেদ এবং নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা হচ্ছে তর্কের মূল একটা বিষয়, যেটার কোনো পূর্ব নির্ধারিত বিষয়বস্তু থাকে না। এটা যেকোনো সময় হঠাৎ করেই তৈরি হয় এবং সেটা নিয়ে কথা কাটাকাটি এবং একটা জেদ বা রাগ, ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটে। এখানে যুক্তির কোনো স্থান নেই। অপরপক্ষে বিতর্ক হচ্ছে যে সেই বিষয়টা যেখানে যুক্তিতর্কের খেলা। এবং এখানে সচরাচর দেখা যায় যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে বিতর্কের আয়োজন করা হয়ে থাকে এবং এটার বিষয় নির্ধারণ করা থাকে, পূর্ব নির্ধারিত বিষয়ে বিতর্ক হয়ে থাকে। এখানে উভয় পক্ষ যুক্তি দিয়ে একে অপরকে যুক্তির দ্বারা যুক্তিতর্কের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধার একটা মানসিকতা বিতর্কে থাকে। উভয় পক্ষই জেতার জন্য প্রাণান্ত চেষ্টা করে। তার জন্য তারা তার পূর্বে বিতর্ক করার পূর্বে সেই বিষয়ে যতটুকু জানা বা জ্ঞান আহরণ করা প্রয়োজন সেটা গ্রহণ করে নিয়েই, সেটা অর্জন করার পরেই এই বিতর্কে অংশগ্রহণ করে। এবং এতে এক ধরনের মানুষের কথার বলার ক্ষমতা, বাচনভঙ্গি, তার মানুষের সঙ্গে যুক্তির দিয়ে কথা বলা, তার বাচনভঙ্গি এবং মানুষের পারস্পরিক প্রতি, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই জায়গাটা এখানে তৈরি হয়। তর্কের সাথে শুধুমাত্র প্রত্যয় যোগ করে বিতর্ক শব্দটাকে ব্যবহার করা হয়েছে। এখানেই হচ্ছে মূলত তর্ক এবং বিতর্কের পার্থক্য। তর্কটা অনির্ধারিত বিষয়ে যেকোনো সময় যেকোনো মানুষের মধ্যে তৈরি হতে পারে এবং সেইখানে একটা জেতার এবং অহংবোধ কাজ করে, নিজেকে জেতার, নিজের জেদ বা নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার, যেটা যে কারণেই জ্ঞানী মানুষরা বলে থাকেন যে তর্কে জেতার চেয়ে তর্কে না জড়ানো বুদ্ধিমানের কাজ। অপরপক্ষে বিতর্ক হলো যে যুক্তিতর্কের খেলা, যেখানে যুক্তি দিয়ে সবকিছু সমাধান করা হয়। এক পক্ষ আরেক পক্ষকে অনবরত যুক্তি দেয়, যুক্তি খণ্ডন করে। তারা বিষয়টা পূর্ব নির্ধারণ করা থাকে। অনেক সময় এখানে বিচারক উপস্থিত থাকে এবং আম এইখানে আ কথা বলার ভঙ্গি, কথা বলার শব্দচয়ন, এইগুলো উৎকর্ষ সাধন হয়। উৎকর্ষ সাধিত হয় যে কারণে যেকোনো বিতার্কিক ভবিষ্যতে ভালো বক্তাও হয়ে উঠতে পারে। আর এই কারণেই তর্ক এড়িয়ে সবসময় বিতর্কের দিকেই বিতর্ক করার প্রতি ঝোঁক থাকা ভালো। আর তর্ক করার সময় কখনো অ দেখা যায় যে কোনো মানে একই লেভেলের মানুষের সাথে তর্কটা খুব কম হয়। একই লেভেলের মানুষের সাথে হয় হচ্ছে বিতর্ক। বিতর্ক যেকোনো সময় করা যেতে পারে পূর্ব নির্ধারিত সময় দিয়ে বা বিষয় দিয়ে। কিন্তু তর্কটা তাৎক্ষণিকভাবে হয়। তর্কে সবাই জেতার একটা মানসিকতা কাজ করে। তাই তর্ক এড়িয়ে বিতর্কের প্রতি ঝোঁক থাকাই ভালো। তাতে মানুষের সঙ্গে যে সম্পর্কহানি, তর্কতে মানুষের সঙ্গে সম্পর্কহানির, হিংসা, বিদ্বেষ তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। আর বিতর্কে উভয় পক্ষই উইন উইন সিচুয়েশন থাকে। সুতরাং তর্ক অপেক্ষা বিতর্ক অনেক ভালো এবং তর্কে না জড়ানো বুদ্ধিমানের কাজ, তর্কে জেতার চেয়ে। আর বিতর্ক করলে মানুষের যুক্তির ক্ষুরধারতা বাড়ে এবং বাচনভঙ্গি, বলার স্পৃহা, মানসিকতা, সহনশীলতা এগুলো বৃদ্ধি পায়। শব্দচয়ন, ভালো শব্দচয়ন, বাচনভঙ্গি এগুলো বৃদ্ধি পায়। সুতরাং এই তর্ক এবং বিতর্ক যদি আমরা বুঝতে পারি এবং অনাকাঙ্ক্ষিতভাবে তর্ককে এড়িয়ে চলি, তাহলে আমাদের শত্রুতা তৈরি হবে না এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অবনতি হওয়ার, বন্ধুর সাথে বা কোনো নিকটজন বা আত্মীয় বা অপরিচিত কারোর সঙ্গে অহেতুক সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকিটা কমে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।